আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। পুঁইশাক ভালোবাসে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আমার কাছে তো পুঁইশাক খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পুঁইশাকগুলো আমার লাগানো ছাদ বাগানের পুঁইশাক। নিজের লাগানো পুঁইশাক কেটে ধুয়ে পরিষ্কার করে সেটা রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। যারা ছাদ বাগান করে থাকেন তারাই বুঝবেন যে নিজের লাগানো জিনিস কিন্তু অল্প একটু হলেও অনেক বেশি প্রশান্তি দেয়, খুব ভালো লাগে। আমি কিভাবে রান্না করেছিলাম সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আজকে রান্নাটা সরিষার তেলে করব। এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন এবং পেঁয়াজ। রসুন আর একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়েছি। মাছটাকে কিন্তু আমি আজকে ভেজে নিব না, একটু জাল দিয়ে নিব। তো মাছটাকে কিন্তু জাল দিয়ে নিতে গেলে একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া। অবশ্যই আপনারা কাঁচা মরিচের গুঁড়াই কিন্তু ব্যবহার করবেন। আমার কাছে এই মুহূর্তে কাঁচা মরিচটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বড় বড় মাছের যে কলসা, আপনারা কি বলেন আমি কিন্তু জানি না। এখানে কিছু সিলভার মাছের কলসা এবং কাতলা মাছের কলসা রয়েছে। আপনারা কি নামে ডাকেন আমি কিন্তু জানি না। আমরা কিন্তু যশোরে কলসা, কাকনা এইগুলা বলি। এই যে মাথার যে সাইডের যে অংশ এটাকে কাকনা বলে এবং মাথার নিচের যে অংশ সেটাকে আমরা কলসা বলি। তো দেখুন এই যে বিভিন্ন রকমের মাছ দিয়ে মানে এটাকে কি বলে, অনেক মানে কয়েক রকমের মাছ দিয়ে মানে ছোট ছোট মাছ, কলসা, কাকনা এইগুলা দিয়ে আমি আজকে এই রান্নাটা করব। তো এইগুলো তো আর ভাজি করলে ভালো লাগবে না, তাই একটু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে জাল করে নিব। এর ভিতরেই কিন্তু আমি আপনার পুঁইশাকটা দিয়ে দিব, আলাদা করে আর পেঁয়াজ রসুন দেওয়ার প্রয়োজন পড়বে না। এই যে একটু জাল করে নিয়ে আমি এগুলো উঠিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু ভালো লাগে টাটকা মাছে এভাবে জাল দিয়ে রান্না করতে। সব মাছ কিন্তু আবার জাল দিয়ে রান্না করলে ভালো লাগে না। এখন এই সামান্য পানির ভিতরেই কিন্তু আমি পুঁইশাকগুলো দিয়ে দেব। পুঁইশাকগুলো কিন্তু একদমই টাটকা আর ফ্রেশ, নিজে তুলে সঙ্গে সঙ্গে রান্না করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন পুঁইশাকগুলো ঠিক কতটা ফ্রেশ। সামান্য একটু পানিও কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু পুঁইশাকের ডাঁটা রয়েছে তো সেইগুলো একটু সিদ্ধ হতেও কিন্তু সামান্য পানির প্রয়োজন। আর পুঁইশাকের ভিতর কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, সেটা থেকেও যে পানিটা বের হবে তাতেই কিন্তু পুঁইশাকটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি একটু খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু আমেজ হয়ে যাবে। আমেজ বলতে বলুন তো কি, এটাই একটু নরম হয়ে যাবে। আসলে যশোরের কিছু কথা কিন্তু আমাদের কথার ভিতরে ফুটে ওঠে। তো আপনারা কিন্তু এটাকে কোনো মানে খারাপভাবে কিংবা মাইন্ড করবেন না আশা করছি। আসলে এক এক অঞ্চলের কথা এবং ভাষা কিন্তু এক এক রকম। তো আমরা যশোরের ভাষায় কথা বলি। তো আশা করছি আমাদের সমস্ত কথা আপনারা বুঝতে পারেন। তো আপনাদের অঞ্চলে পুঁইশাককে কী বলে অবশ্যই কিন্তু জানাবেন। পর্যায়ে আমি এই যে পুঁইশাকের ভিতর সেই কলসা কাঁকনাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু উপর নিচ করে দিচ্ছি। অর্থাৎ পুঁইশাকের সঙ্গে আপনার মশলাগুলো, তারপরে কাঁকনাগুলো খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে একসঙ্গে করে দিচ্ছি। চুলার জালটা একটু লো করেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব। এখন একটা কড়াইতে তো রান্না করেছিলাম, সেই কড়াই থেকে একটা বাটিতে আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু ভালো করে পরিবেশন না করলে কি হবে, এই জন্য কিন্তু খুব সুন্দর করে আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আর যেহেতু টেবিলে নিয়ে যাব, তো টেবিলে তো আর কড়াই ধরে নিয়ে যাব না, তাই না? তো সুন্দর করে একটু পরিবেশন করে নিচ্ছি। আপনাদের কাছে আজকের এই পুঁইশাক রান্নার সহজ রেসিপিটা কেমন লেগেছে একটু জানাবেন। আমি কিন্তু পুঁইশাক, পালং শাক কিংবা যে কোনো শাক যেটা রান্না করতে হবে, ভাজি না, সেগুলোয় আমি জিরা ব্যবহার করি না। কিন্তু ভাজি করলে, পুঁইশাকটা যখন আমি ভাজি করব তখন কিন্তু অবশ্যই জিরা ব্যবহার করি। তো আমি কিন্তু এভাবেই পুঁইশাকটা রান্না করি। পুঁইশাকটাকে জিরা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না, আর অন্য কোনো মশলা দিতে তো হয়ই না। তো আজকে আমার এই সহজ পুঁইশাক রান্নার রেসিপিটা আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।